মানুষ নয়, এবার পাসপোর্ট পেল একটি বিড়াল। আর সেই বিড়ালটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের আদরের পোষ্য জিবু। বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। একটি বিড়ালের আবার পাসপোর্ট লাগে কেন? তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হওয়ার পর তার ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে নানা খবর ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব নথি প্রস্তুত করেছেন। একই সঙ্গে প্রিয় পোষা বিড়ালটিকেও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তার। সেই কারণেই জিবুর জন্যও তৈরি করা হয়েছে আলাদা পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত অনুমোদন। বর্তমান বিশ্বে কেবল মানুষের নয়, পোষা প্রাণীর ক্ষেত্রেও বিদেশ ভ্রমণে বিশেষ পেট পাসপোর্ট বা স্বাস্থ্য সনদ রাখা বাধ্যতামূলক। এটি কোনো বিলাসিতা নয়, আন্তর্জাতিক নিয়ম। পেট পাসপোর্টে সাধারণত যেসব তথ্য থাকে তা হলো প্রাণীর পরিচয়, মালিকের তথ্য, সব ধরনের টিকার রেকর্ড, বিশেষ করে র্যাবিস টিকা, স্বাস্থ্য পরীক্ষা, অনেক ক্ষেত্রে মাইক্রোচিপ সংযোজন। এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য হলো এক দেশ থেকে আরেক দেশে পোষা প্রাণীর মাধ্যমে যেন কোনো সংক্রামক রোগ ছড়িয়ে না পড়ে। তারেক রহমানের পোষা বিড়ালের জন্য পাসপোর্ট তৈরি করা বিষয়টি তাই মোটেও আভিজাত্যের প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক নিয়ম মেনে দায়িত্বশীলতার সঙ্গে ভ্রমণ প্রস্তুতি নেওয়ারই একটি উদাহরণ। জানা গেছে, জিবু মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষ্য হলেও সময়ের সঙ্গে পুরো পরিবারই বিড়ালটিকে আপন করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমান ও জিবুর বেশ কিছু ছবি ভাইরাল হয়ে ঘুরছে। এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেও প্রাণী প্রেমের কথা উল্লেখ করেছিলেন। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার আলোচনার পাশাপাশি তার পোষা বিড়ালের পাসপোর্ট নিয়েও এখন নেট দুনিয়ায় সমান কৌতূহল। ফিজরাতুল আভা, দৈনিক আওয়ার